যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম তানবীর। সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মাসের শেষের দিকে কাজের চাপ বেশি থাকার কারণে তার কাজ শেষ করতে করতে রাত 11টা বেজে যায়, যার কারণে তার বাস মিস হয়ে যায়। ভালো লাগেনি, কোথাও কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আজকে যে পরিমাণ কাজের চাপ ছিল, কখন যে রাত 11টা বেজে গেছে খেয়ালই করিনি। এখন বাড়ি যাই কি করে? রাত বেশি হওয়ার কারণে বাসটাও মিস হয়ে গেল। উফ, কি একটা যন্ত্রণা। ওই তো একটা বাস আসছে মনে হয়। আরে ও ভাই, এ ভাই, থামো থামো। হঠাৎ করে বাস থেকে একজন লোক নেমে আসে। দেখে মনে হচ্ছে বাস কন্ডাক্টর। বাস থেকে নেমে এসে বলল, এই ভাই, কি হলো? কই যাবেন? এই তো ভাই, আমি সামনে যাব। অফিসের কাজের চাপের কারণে বাসটা মিস হয়ে গেল। আমাকে একটু সামনে নামিয়ে দিতে পারবেন? আরে কেন নয়, আপনাদের সেবার জন্যই তো আমরা আছি। চলুন, উঠে পড়ুন। অনেক খোঁজাখুঁজির পর বাস পেয়ে তানবীর কোনো চিন্তা না করে উঠে গেল সে বাসে। সে উঠে দেখলো বাসে তেমন কোনো যাত্রী নেই, কোনায় একজন যাত্রী বসে আছে মাত্র। এটা দেখে তানবীর একটু চিন্তায় পড়ে গেল। সে বাস কন্ডাক্টর থেকে জিজ্ঞেস করলো, আরে ভাই, আপনি যাচ্ছেন কই? আপনার বাসে তো তেমন কোনো যাত্রী নেই। আরে এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারলেই হলো। বেশি কথা না বলে বসে পড়ুন। এই বলে কন্ডাক্টর চলে গেল। তানবীর গিয়ে ওই লোকটার পাশে বসলো। অনেকক্ষণ হয়ে গেল, লোকটা কোনো কথা বলে না। একটু কৌতূহলী হয়ে তানবীর লোকটার সাথে কথা বলার চেষ্টা করলো। সে বলল, আরে ভাই, এই যে শুনছেন, কে কোথায় যাচ্ছেন? আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। কিছু কি হয়েছে? আরে ভাই, কি বলবো আর কষ্টের কথা। জীবনে আমার কোনো শান্তি নাই, তাই এরকম চিন্তিত দেখাচ্ছে। কেন ভাই, কি হলো আপনার জীবনে? আমাকেও শেয়ার করুন, আমিও শুনি কি এমন চিন্তা আপনার জীবনে। আমি গত 2 বছর আগে বিদেশ থেকে আসি। এয়ারপোর্ট থেকে এই বাসে করে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমি আর বাড়িতে পৌঁছাতে পারি নাই। তাই আমার মনে সেই চিন্তা এখনো রয়ে গেছে। মানে মানেটা তো বুঝলাম না। 2 বছর আগে মানে? আপনি এখন কোথায় থাকেন? আপনি কি আর বাড়ি যান নাই? আরে ভাই, বাসে বেশি কথা বলিয়েন না, বেশি কথা বললেই বিপদ। দিনকাল তেমন ভালো না, দেন আপনার ভাড়াটা দিয়ে দেন। আরে ভাই, দিব তো। কি আজব, এই মাত্রই তো বাস উঠলাম। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? যখন সময় হবে তখন আপনাকে আপনার ভাড়া দিয়ে দিব। যান তো এখন, আপনার কাজ আপনি করেন। কি আজব একটা লোক, এই মাত্রই না বাস উঠলাম। ওরা এমনই, নিজের স্বার্থটাই নিজেই বুঝে। তো বলেন, আপনি কি আর বাড়ি যান নাই? কি আর বলবো ভাই, কিভাবে যে বাড়ি যাই। বাড়ি যাওয়ার আগেই এই বাসে আমার অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমি মারা যাই। তাই আর বাড়ি যাওয়া হয় নাই। কি 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 আজব, এসব কি বলতেছেন আপনি? কিছু খাইছেন নাকি? আপনি আমার সামনে বসে আছেন, আপনি এসব কি বলতেছেন? আপনি অ্যাক্সিডেন্টে মারা যান। লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। মনে হয় তার আজকে পরিশ্রম বেশি হয়েছে, যার কারণে শরীরের উপর জোর পড়ছে। তাই আবুল তাবুল কথা বলতেছে। ও ভাই, আপনার ভাড়াটা দিয়ে দেন। কখন কি হয়ে যায় কেউ জানে না, তাই বলছি আপনার ভাড়াটা দিয়ে দেন। ও মিয়া, এই বাসে উঠলাম, এখানে দেখি সবাই পাগল। একজন ভাড়ার জন্য পাগলামি করতেছে, আরেকজন আবল তাবল কথা বলতেছে। সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে ঠিকই বলতেছে, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমিও এই বাসে ছিলাম, 2 বছর আগে অ্যাক্সিডেন্টে আমিও মারা যাই। এই বাসে আমাদের আত্মা এখনো রয়ে গেছে। কি আজব একটা অনুভূতি, তাই না? জীবিত হতেও পারছি না, আর মরে গিয়েও শান্তি পাচ্ছি না। কি যে যন্ত্রণা। কি? এ মা, বাঁচাও বাঁচাও, কে আসো বাঁচাও। আমাকে বাস থেকে নামাই দাও, আমি নেমে যাব। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমাকে নামাই দাও প্লিজ, বাঁচাও। এই বাসে যে একবার উঠে সে আর কখনোই নামতে পারে না। তার পরিণাম হচ্ছে মৃত্যু। তুমি কখনো আর নামতে পারবে না। আমাকে আজকে এখানে মরতে হবে। আমি মরতে চাই না।